ওকে, বাকিরা কোথায়? সবাই শেয়ার করো, একটু শেয়ার করে দাও, টাইমলাইনে শেয়ার করে দাও। আর অনেক অনেক প্রশ্ন করবো। আর এতটুকু বলতে পারি যে আজকের ক্লাস করলে তুমি একটা এমসিকিউ, জিএসটি এবং হাজির সে কমন পেয়ে যাবে। একটা প্রশ্ন শিওরলি কমন পাবে, একটা প্রশ্ন এখান থেকে আসবে, এন্ড আই থিঙ্ক তুমি এখান থেকে কমন পেয়ে যাবা। ঠিক আছে, যাও আসো আমরা শুরু করি। ওকে, সো তোমরা দেখতে পাচ্ছ অনেক বড় করে একখানা আমার ছবি দেওয়া আছে। ঠিক আছে, অনেক বড় করে ছবি দেওয়া আছে। এখানে হচ্ছে আমরা মেইনলি আজকে যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের সবার প্রিয় ফেভারিট হচ্ছে রক্ত সঞ্চালন। ঠিক আছে, রক্ত সঞ্চালন নিয়ে কথাবার্তা বলবো। সো এরপরে আসো দেখো যে আমরা পোলাপান যুক্ত হইতে হইতে আমরা কিছু প্রমোশনাল কথাবার্তা বলে দিই যে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জিএসটি ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আমরা একটা ফাইনাল টাচ কোর্স লঞ্চ করেছি। এখানে হচ্ছে তোমাদের জন্য যে সুবিধাটা হবে সেটা হচ্ছে এখন শেষ মুহূর্তে আসার পরে তোমার একসাথে অনেকগুলো পরীক্ষা, যেহেতু কিভাবে পড়বা, কিভাবে প্রিপারেশন নিবা, এই জিনিসগুলো আসলে তোমাদের জন্য অনেক স্ক্যাটার হয়ে থাকে। সো তোমরা যেন এই ধরনের প্রবলেম ফেস না করো, দ্যাটস ওয়াই সেরা টিচার প্যানেল নিয়ে আমি তোমাদের সাথে যুক্ত হয়েছি আর কি। সো আমি চেষ্টা করব বা আমরা চেষ্টা করব তোমাদের যত সমস্যা আছে বা তোমাদের যেভাবে গাইড করলে তোমরা এখানে চান্স পাবা সেভাবে তোমাদেরকে পড়ানোর। ঠিক আছে, তো আমরা চেষ্টা করবো, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। তোমরা একটু হচ্ছে আমাদের সাথে যুক্ত হবা, তাহলে হবে। আর এখানে তোমার কি কি থাকতেছে, বিষয়ভিত্তিক ক্লাস 15টা করে থাকবে, সলভ ক্লাস থাকবে 5টা, বিষয়ভিত্তিক এক্সাম থাকবে হচ্ছে 16টা, মানে অধ্যায় ভিত্তিক 16টা, পেপার ফাইনাল থাকবে হচ্ছে 9টা, মডেল টেস্ট 5টা, এবং যে জিনিসটা কেউই দিচ্ছিল না এখন পর্যন্ত, আমাদের দেখা দেখি হয়তো বা এই কয়েকদিনের মধ্যে অনেকেই দিচ্ছে। তো এখানে হচ্ছে আমরা টোটালি ইউনিক যে ব্যাপারটা সেটা হচ্ছে 1000 প্রশ্ন তোমাদেরকে আমরা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমাদেরকে এখানে মোটামুটি আমরা 1000 প্রশ্ন দিয়ে দিচ্ছি। আই থিংক এই 1000 প্রশ্ন তোমার জন্য কোয়াইট এনাফ, তুমি এটা দিয়ে অনেক কিছু করতে পারবে আর কি। ঠিক আছে, সাথে তুমি এক্সামের আগের রাতে কি কি পড়বা না পড়বা, কি বাদ দিবা, এই জিনিসগুলো আমরা তোমাকে ধরাই দিব আর কি। ঠিক আছে, সো এগুলো নিয়ে কোনো টেনশনের কোনো কিছুই নাই, পেন নেওয়ার কোনো কিছু নাই, আমরা আছি, আমরা তোমাদের সাথে থাকবো। এর পরবর্তীতে যেটা আছে, তোমার যদি মনে হয় যে না ভাইয়া আমার আসলে ফুল কোর্সের দরকার নেই, ফুল কোর্সের আসলে আমি মনে করি দরকার আছে, তারপর যারা একটু ওভার কনফিডেন্ট তোমরা আমাদের শুধুমাত্র এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। হ্যাঁ, আর আজকের লাইভের পরে এই তোমাদেরকে এখানে আমি একটা একটা তোমাদের জন্য একটা ভালো একটা নিউজ দিই, সেটা হচ্ছে আজকের লাইভের পরে তোমরা যারা ভর্তি হবা তোমাদের জন্য এখান থেকে আরো 99 টাকা মাইনাস করে দিচ্ছি, অর্থাৎ তুমি 900 টাকায় ভর্তি হইতে পারবা। শুধুমাত্র আজকের যেটা আছে না, আজকের ইয়াতে দিয়ে দিবা বিএস 10, বিএস 10, যারা প্রোমো কোডে বিএস 10 দিবা তাদের জন্য আজকে এই ছাড়টা আমি দিয়ে দিব। ঠিক আছে, সো ভর্তি হইতে হবে। আর কারো যদি একান্তই টাকা পয়সার সমস্যা থাকে সেটা আমাকে জানাইতে হবে, কারণ আমি চাই না যে টাকা পয়সার জন্য তোমার পড়াশোনা আটকে যাক। ঠিক আছে, সো আসো এর পরবর্তীতে এই যে এক্সাম ব্যাচ, আজকে যারা ভর্তি হবা তোমাদের জন্য 400 টাকা। ঠিক আছে, আজকের ক্লাসের পরে কালকে দুপুর 12টা পর্যন্ত যারা ভর্তি হবা তোমাদের জন্য এটা অফারে 400 টাকা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি আজকে তোমাদের এখানে ছাড় দিচ্ছি, ভর্তি হবা না মানে ভর্তি হইতে হবে। তোমাদের জন্য অনেক সুন্দর কিছু আমরা প্ল্যান করে রাখছি। ঠিক আছে, সো আই থিঙ্ক তোমাদের জন্য বেস্ট একটা সার্ভিস যাবে। যাই হোক, আসো, পড়াশোনা শুরু করি। ঠিক আছে, ওকে, রক্ত ও সঞ্চালনা যে চ্যাপ্টারটা আছে, রক্ত সঞ্চালনা চ্যাপ্টারটা আমরা পড়বো। রক্ত সঞ্চালনাতে আমরা প্রথমত যদি দেখি রক্ত সম্পর্কে কিছু জানতে হবে। ঠিক আছে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, একটু আমাকে জানাবে। হ্যাঁ, রক্ত সম্পর্কিত কিছু তথ্য আছে, যে তথ্যগুলা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যেগুলা থেকে ছোটখাটো প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আমি প্রশ্ন অ্যানালাইসিসও করে দিব, এর পাশাপাশি এটাও মোটামুটি তোমাকে এখানে করাই দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, তোমাদের কমেন্ট গুলো আমি দেখতেছি, তোমরা কমেন্ট করবা। হ্যাঁ, একটু রেসপন্স করবা, তাহলে ক্লাস নিতে ভালো লাগবে আর কি। আচ্ছা, তো এখন কি রে, তোমরা কমেন্ট টমেন্ট করো না কেন? দেখো, রক্ত রক্ত কি বলতো? রক্ত হচ্ছে এক ধরনের কি তরল যোজক কলা। তরল যোজক কলা, এটা জীবনে কোনোদিন প্রশ্ন আসবে না, তারপর একটু পড়াই দিলাম। ওকে, তাহলে আসো মেইনলি কি করতে হবে, এটার স্বাদ কি ধরনের হয়ে থাকে। এটার স্বাদ কি ধরনের হয়ে থাকে বলতো? নোনতা ধরনের। এর স্বাদ হয় হচ্ছে নোনতা। ঠিক আছে, স্বাদ হয় হচ্ছে নোনতা। তারপরে যদি দেখো এটার প্রকৃতি কি ধরনের হয়ে থাকে, এটার প্রকৃতি হয় হচ্ছে তোমার একটু ক্ষারীয়, ঈষৎ ঈষৎ ক্ষারীয় ধরনের হয়ে থাকে, ঈষৎ ক্ষারীয় ধরনের হয়ে থাকে। সো যেহেতু ক্ষারীয় কথাটা আসতেছে, সো আমরা এখান থেকে পিএইচ মানটা জেনে নিব। পিএইচ কত হবে? 7.35 থেকে 7.45
7.45। আর যদি আমরা অ্যাভারেজ দেখি, অ্যাভারেজে কত হবে 7.4। এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এটা আমি 3 স্টার দিয়ে দিচ্ছি। যেগুলো আমি 3 স্টার দিয়ে দেবো ভাইয়া, এই জিনিসগুলো তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো তোমরা এগুলো একটু মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে দেখো তারপরে দেখো যে এই যে এখান থেকে আমরা যদি দেখি পরিমাণ, রক্তের পরিমাণ কত, অ্যাজ ইউজাল হচ্ছে কতটুকু থাকে, 5 থেকে 6 লিটার পর্যন্ত থাকতে পারে, ঠিক আছে? 5 থেকে 6 লিটার থাকে। তবে এটাকে যদি আমরা একটু ব্রডলি পড়ি বা ব্রডলি যদি জানতে চাই, তাহলে তাহলে হচ্ছে আমরা দেখব এটা পুরুষে এক ধরনের থাকবে। পুরুষ পুরুষ জাতি, এদের থাকবে হচ্ছে 5.5 থেকে 6.5 লিটার। এবং মহিলা মহিলা বা স্ত্রী যদি দেখো, তাহলে কত হবে 4.5 থেকে 5.5 লিটার এতটুক রক্ত থাকে, ঠিক আছে? সো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, এগুলো একটু ক্রিটিক্যাল প্রশ্ন না যদিও বা, ঠিক আছে? এগুলো যদিও বা ক্রিটিক্যাল প্রশ্ন না, তারপরে এই ধরনের প্রশ্নগুলা চলে আসে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো দেখো, তারপরে যদি দেখো এটার তাপমাত্রা তাপমাত্রা কত থাকে। রক্তের তাপমাত্রা মূলত থাকবে হচ্ছে তোমার কত রে, তাপমাত্রা কত, 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে তাপমাত্রা থাকে এখানে, ওকে? আচ্ছা, তাহলে এখন দেখো, তোমরা একটু শেয়ার করে দিও ভিডিওটা, নিজ নিজ টাইমলাইনে একটু শেয়ার করে দিও, তাহলে তোমার ফ্রেন্ডরা দেখতে পাবে, ঠিক আছে? আর এটার যদি আমরা দেখি আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব কত হবে 1.065। এটা ইম্পর্টেন্ট, এই পর্যন্ত তোমাকে একটু ভাবে মনে রাখতে হবে। এখান থেকে তোমার যদি কপাল ভালো থাকে, প্রশ্ন যদি প্রশ্ন যদি একটু সহজ করে, তাহলে তুমি এখান থেকে একটা কোপ দিয়ে দিতে পারবা। সো আমরা কোপে বিশ্বাসী, কোপাইতে হবে, ঠিক আছে? অ্যাডমিশন টেস্টে কোপাইতে হবে, যে যত কোপাইতে পারবা তোমার জন্য তত ভালো, ঠিক আছে? কোপাইতে হবে, না কোপানো ছাড়া আসলে কোনো অপশনই নাই এখানে, ঠিক আছে? আর আমরা চেষ্টা করব যে এখান থেকে হাজিদানেশে বা জিএসটি তে আমি একটা টপার বার করার চেষ্টা করবো, বিশেষ করে হাজিদানেশে। ভাইয়া এতটুকু তোমাকে আমি বলতে পারি, এইচএসটিইউ যেটা আছে এখান থেকে আমি তোমাকে প্রশ্ন সবগুলো কমন দিয়ে দিব এবং জিএসটি তেও কমন দিয়ে দিব। সো দেরি না কইরা আমার উপরে ভরসা করো, আমাদের উপরে ভরসা করো। দেশের সেরা আমি কিছু টিচার প্যানেল নিয়ে তোমাদের এখানে এটা শুরু করতেছি, ঠিক আছে? আচ্ছা, ওকে। কি কালারের কথা কি আসতেছে? কি লাল কালার ছাড়া কি অন্য কিছু ইউজ করবো বলতিছো? আচ্ছা, এখন দেখো আমাদের রক্তের শ্রেণী বিভাগ জানতে হবে। শ্রেণী বিভাগ অনেক বড় একটা চার্ট আছে। এই চার্টটা আমরা রক্তের যে শ্রেণী বিভাগ আছে, রক্তের শ্রেণী বিভাগে যে চার্টটা আছে, এই চার্টটা সম্পর্কে আমাদের একটু জানা লাগবে, ঠিক আছে? চার্টটা আমরা পুরোটা এত এত বড় কোনো কিছু আমাদের এখান থেকে দেখার দরকার নাই। এখান থেকে আমরা শুধু, যেহেতু আমরা অ্যাডমিশনের পড়া পড়তেছি, এখান থেকে মনে রাখবা রক্তকে যদি তুমি সেন্ট্রিফিউজ করো, তাহলে এখান থেকে আমরা রক্তরস বা প্লাজমা, রক্তরস বা প্লাজমা আমরা পাবো হচ্ছে কতটুক 55%। এবং যদি এখানে আমরা রক্তকণিকা দেখি, তাহলে রক্তকণিকা পাবো হচ্ছে 45%। এই এখন দেখো রক্তকণিকার মধ্যে কি কি থাকে, আরবিসি, ডাব্লিউবিসি এবং অনুচক্রিকা, ওগুলো আমরা পরে আস্তে আস্তে দেখবো। আমরা মেইনলি রক্ত রস বা প্লাজমার মধ্যে কি কি থাকে, ঠিক আছে? তো এখন দেখো যে এখানে আমরা মূলত রক্তের যে প্লাজমা প্রোটিন গুলো আছে আমরা এগুলো দেখবো। মাঝখানে যে পার্সেন্টেজ গুলো আছে, এই পার্সেন্টেজ গুলো তোমরা অবশ্যই দেখে নিবা, ঠিক আছে? মাঝখানে ওই যে জৈব অজৈব পদার্থের পার্সেন্টেজ, পানির পার্সেন্টেজ, এই জিনিসগুলো দেখবা, পার্সেন্টেজ দেখে নিবা, ঠিক আছে? যেহেতু এটা আমি সাজেশন ক্লাস নিচ্ছি আজকে, একটু তাড়াতাড়ি এই পুরা যতটুকু পারি অধ্যায়টার আমি ওভারভিউ দিয়ে দিব, দ্যাটস ওয়াই একটু টেনে ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি, ওকে? তাহলে এখন দেখো, আচ্ছা তোমরা কি ঠিক মতো দেখতে পাচ্ছ? মেবি তোমরা ঠিক মতন দেখতে পাচ্ছ না, না দেখতে পেলে এটা তো বলতে হবে। ওকে, এটা দেখতে পাচ্ছ কি একটু বলো তো, এটা একটু দেখতে পাচ্ছ কি বলো?
এটা একটু জানাও। ওকে, যদি স্ক্রিন না দেখা যায় তাহলে সেটা অবশ্যই জানাইতে হবে, তোমরা জানাচ্ছিলে না? ঠিক আছে, এখানে অনেক বেশি কালা কালা আসতেছে আর কি, তাই না? হোয়াইটটা ঠিক ছিল। আচ্ছা ঠিক আছে, হোয়াইটটা দেওয়ার চেষ্টা করতেছি। এখান থেকে মনে হয় এটা এখন দেখতে হবে ঠিকঠাক মতন। আচ্ছা, এটা আমি ফিক্সড করতেছি, আমাকে একটু সময় দাও। ওকে, এখন দেখো তো ঠিকঠাক আছে কিনা। ওকে, মোটামুটি এখান থেকে আপাতত দেখা শুরু করি। তাহলে দেখো, রক্তরস বা প্লাজমার যে ব্যাপারটা আছে, হ্যাঁ এবার দেখা যাবে, সাদা দিলে দেখা যাবে ভাই, আমি বুঝতেছি সাদা দিলে দেখা যাবে। তাহলে এখন দেখো যে আমরা এখান থেকে যদি দেখি রক্তরস বা প্লাজমার যে ব্যাপারটা আছে, ঠিক আছে, সে প্লাজমার মধ্যে কি কি থাকে, ঠিক আছে, প্লাজমার মধ্যে কি কি পাচ্ছি আমরা, এটা আমরা একটু দেখবো। আচ্ছা, ওকে ডান। তাহলে দেখো, প্লাজমা, ওকে, তাহলে প্লাজমা প্রোটিন কি কি থাকে, হ্যাঁ এটা আমাদের জানা লাগবে। প্লাজমা প্রোটিন, ঠিক আছে, প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন এটা মনে রাখতে হবে, কিভাবে মনে রাখবা, আগে আগে পুরি ফুলাও, আগে পুরি ফুলাও, ঠিক আছে, আগে পুরি ফুলাও মানে, মনে করো তুমি শ্বশুর বাড়িতে গেছো, মেয়ে মানুষ, শ্বশুর বাড়িতে গেছো, তোমাকে হচ্ছে যে বলা হচ্ছে যে এই, তুমি আগে পুরি ফুলাও, তাহলে আ দিয়ে মনে রাখবা কি বলতো, অ্যালবুমিন, অ্যালবুমিন। গে, এটাতে মনে রাখবা হচ্ছে গ্লোবিউলিন, গ্লোবিউলিন, ঠিক আছে। তারপরে দেখো পুরি, পুরিতে মনে রাখবা হচ্ছে প্রোথ্রম্বিন, প্রোথ্রম্বিন। তারপরে দেখো হচ্ছে ফুলাও, ফুলাওয়ে মনে রাখবা হচ্ছে ফিব্রিনোজেন, ফিব্রিনোজেন, ঠিক আছে। এই যে দেখো এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা থেকেই যায় যে নিচের কোনটি প্লাজমা প্রোটিন বা নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয়, এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে। সো তোমাকে এটা একটু মনে রাখতে হবে কেয়ারফুলি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো প্লাজমা প্রোটিন জানলাম, তারপরে এখানে দেখো কিছু নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ থাকে, ঠিক আছে, নাইট্রোজেন ঘটিত কিছু বর্জ্য পদার্থ থাকে প্লাজমাতে, ঠিক আছে। তাহলে আমরা এটা মনে রাখবো, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, ঠিক আছে, বর্জ্য পদার্থ, নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থগুলো আছে, সেই বর্জ্য পদার্থ সম্পর্কে আমাদের জানা লাগবে যে আসলে কি কি বর্জ্য পদার্থগুলো আমরা পেয়ে থাকি। এখন দেখো তো, আমাকে একটু বলো তো এখন সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমাকে একটু জানাও, কষ্ট করে একটু জানাও তাহলে হবে, ঠিক আছে, আমাকে একটু জানাও। ওকে, আচ্ছা, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ এখানে আমাদের মনে রাখতে হবে কিভাবে। এই যে আমরা সিসিমপুর দেখতাম না, সিসিমপুর এক বেডি ছিল, নাম হচ্ছে কি ইকরি, মনে রাখবা হচ্ছে ইকরি আমায়, ইকরি বড় হয়ে গেছে এখন, হ্যাঁ, ইকরি আমায় ইমোতে জ্বালায়, ইমোতে জ্বালায়, ঠিক আছে, ইকরি বড় হয়ে গেছে, ইকরি স্বামী বিদেশ, ঠিক আছে, ওর জন্য ইকরি হচ্ছে কাকে, তোমাকে হচ্ছে কি করতেছে, ইমোতে জ্বালাচ্ছে বা ইমোতে ডিস্টার্ব করতেছে। সো ইকরি, ই দিয়ে কি মনে রাখবা, ইউরিয়া, ঠিক আছে, ই দিয়ে মনে রাখবা হচ্ছে ইউরিয়া, ক দিয়ে মনে রাখবা হচ্ছে ক্রিয়েটিনিন, ক্রিয়েটিনিন। আমায়, আমায় দিয়ে মনে রাখবা হচ্ছে কি, অ্যামোনিয়া, অ্যামোনিয়া, অ্যামোনিয়া। ইমো, ইমো দিয়ে মনে ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড। জ্বালাই, জ্বালাই দিয়ে কি মনে রাখবা, জ্যান্থিন, ঠিক আছে। সো নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থগুলো আমরা এখানে পাচ্ছি সেগুলো হচ্ছে এই কয়টা, 1 2 3 4 5, পাঁচটা আছে। এই পাঁচটা তোমার কি বলতো, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। সো এই জিনিসটা সুন্দর করে মনে রাখতে হবে, ঠিক আছে।
মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে। তোমরা অনেকে কমেন্ট করতেছো, কমেন্ট আমি দেখতেছি, সমস্যা নেই। আচ্ছা, এ পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো, এগুলা ব্যতীত অন্যান্য কিছু পদার্থ থাকে রক্ততে। রক্ততে কি থাকে? অন্যান্য পদার্থ থাকে। এটাও মনে রাখবো আমরা। অন্যান্য পদার্থ, অন্যান্য পদার্থগুলাও আমরা এখান থেকে মনে রাখতে পারি। ঠিক আছে? এ পর্যন্ত এই জায়গাগুলো থেকে জিএসটি তে কখনো প্রশ্ন হয় নাই, তবে হ্যাঁ, হাজি দানিশে প্রশ্ন হয়েছে। তো যতটুকু পড়াচ্ছি, এগুলা থেকে হাজি দানিশে যত প্রশ্ন আসছে মনে রাখতে হবে এগুলা। হ্যাঁ, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। লেস ইম্পর্টেন্ট কোনো কিছু আজকে পড়াবো না। মেইনলি তোমাদেরকে ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ানোর চেষ্টা করবো। ঠিক আছে? ওকে, যাই হোক, এখন হচ্ছে দেখো, আমরা পরবর্তী যে স্লাইডটা আছে, আমরা পরবর্তী স্লাইডে যাব। ওকে, আসো, তারপরে আমরা দেখবো হচ্ছে কি অন্যান্য পদার্থ। অন্যান্য পদার্থ, অন্যান্য পদার্থগুলা আমাদের জানা লাগবে এখান থেকে। আচ্ছা, বুঝলাম না, রাইট, কেটে যাচ্ছে কেন? আচ্ছা, তাহলে দেখো, অন্যান্য হ্যাঁ রে ভাই, শেষমেশ নয়। তাহলে দেখো, অন্যান্য যে পদার্থগুলো আছে, এই অন্যান্য পদার্থগুলোর মধ্যে কি কি পড়ে মনে রাখবা। এখান থেকে অন্যান্য পদার্থটা কি কি থাকে? কালকে এনামুল ভিসি হয়েছে, যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছে। কালকে দিয়ে মনে রাখবা হচ্ছে কালার। এনামুল, এনামুল দিয়ে মনে রাখবা হচ্ছে এনজাইম। এনজাইম, ভি দিয়ে মনে রাখবা হচ্ছে ভিটামিন। ভিটামিন, সি তে মনে রাখবা হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরল হয়েছে দিয়ে কি মনে রাখবা? হরমোন। এই জিনিসগুলা অন্যান্য পদার্থ, যেগুলো আমরা কোথায় পাই? রক্তে পেয়ে থাকি। ঠিক আছে? রক্তের মধ্যে পেয়ে থাকি। তোমরা একটু শেয়ার করে দাও যেন তোমার ফ্রেন্ডরা ভিডিওটা দেখতে পারে। ঠিক আছে? একটু শেয়ার করে দাও। তারপরে দেখো, এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে রক্তকণিকা সম্পর্কে। সো এই পর্যন্ত লোহিত যে রক্তকণিকাটা আছে, লোহিত রক্তকণিকা থেকে জিএসটি তো এভাবে প্রশ্ন আসে নাই। জাস্ট আমরা আরবিসি সম্পর্কে কিছু জিনিস জানবো, যেগুলো আমরা এইচএস2 স্পেশাল, ঠিক আছে, হাজি দানিশ স্পেশাল। সেটা হচ্ছে প্রথমত দেখো, এরা হচ্ছে কি ধরনের হয়? গোল গোল দ্বিঅবতল, দ্বিঅবতল, এবং হচ্ছে কিসের মতন? চাকতির ন্যায়। মানে এটা দেখতে একটু কিসের মতন হয়? চাকতির মতন হয়ে থাকে। ঠিক আছে? গোল, দ্বিঅবতল এবং চাকতির ন্যায়। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো, এই যে এটার আমরা মূলত সংখ্যাগুলা দেখব। ঠিক আছে? বা এটার আয়ু আগে দেখি। এটার আয়ু হচ্ছে কত দিন? 120 দিন। তাহলে উৎপত্তি কোথায় হয়? উৎপত্তি হয় হচ্ছে লোহিত অস্থিমজ্জায়। লোহিত অস্থিমজ্জায়, ইম্পর্টেন্ট, অস্থিমজ্জায়। আবার দেখো, এদের যেই মৃত্যু বা ধ্বংস, এটা হয় কোথায়? প্লীহায়। প্লীহায় যেহেতু লোহিত রক্তকণিকা ধ্বংস হয়। কোলেস্টেরল কি চর্বিজাত পদার্থ? হ্যাঁ ভাইয়া, কোলেস্টেরল চর্বিজাত পদার্থ। চর্বি বলতে লিপিড জাতীয় পদার্থ। ঠিক আছে? আচ্ছা, তাহলে মৃত্যু হয় কোথায়? প্লীহাতে। তারপরে দেখো, এটার সংখ্যা আমাদের জানতে হবে। সংখ্যা, সংখ্যা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। সেটা হচ্ছে তুমি যদি ভ্রূণ দেখো,
ভ্রূণে এর সংখ্যা থাকে হচ্ছে কত, ৮০ থেকে ৯০ লাখ, ৮০ থেকে ৯০ লাখ ভ্রূণের সংখ্যা থাকবে। তারপর যদি তুমি শিশু দেহে দেখো, শিশু দেহে থাকবে হচ্ছে ৬০ থেকে ৭০ লাখ, ৬০ থেকে ৭০ লাখ। তুমি যদি পুরুষে দেখো, পুরুষে থাকবে হচ্ছে ৫০ থেকে ৫৪ লাখ, এবং মহিলা, মহিলাতে থাকবে কত, ৪৫ থেকে ৪৯ লাখ, বা বিভিন্ন জায়গায় ৪৪ও দেওয়া আছে, ৪৪ থেকে ৪৯ লাখ। এটা মনে রাখবা, এটা ইম্পর্টেন্ট। জিএসটি প্লাস এইচএসটিউ বোথ, দুইটার জন্যই এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো তোমাদের এটা এখানে মনে রাখা লাগবে, অবশ্যই মনে রাখা লাগবে, ঠিক আছে। এখন দেখো, এখন আমরা এখান থেকে দেখব যে যখন যখন এই আরবিসি বেড়ে যায়, পরিমাণ যদি বেড়ে যায়, পরিমাণ যদি বেড়ে যায় তাহলে সেটাকে বলা হয় পলিসাইথেমিয়া, পলিসাইথেমিয়া। আর যদি পরিমাণ কমে যায় সেটাকে কি বলা হয়, অ্যানিমিয়া, 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 ঠিক আছে, অ্যানিমিয়া, ঠিক আছে। এখন দেখো এগুলোর পাশাপাশি আমাদের আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি বলতো, হিমোগ্লোবিন, ঠিক আছে। হিমোগ্লোবিন অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে, এখান থেকে প্রশ্ন হয়, ঠিক আছে। হিমোগ্লোবিন, এই যে হিমোগ্লোবিনটা আছে এটা কি জাতীয় পদার্থ, আসো এটাকে আমরা ভাঙবো। হিম প্লাস গ্লোবিন, এটা মিলে তৈরি হয় কি, হিমোগ্লোবিন, ঠিক আছে। এটা মিলে তৈরি হয় হচ্ছে তোমার হিমোগ্লোবিন। তাহলে এই যে দেখো এখানে হিমোগ্লোবিন, এখান থেকে হিম, এটা কি, এটা এক ধরনের রঞ্জক, এই হিমটার জন্য এটা হচ্ছে দেখতে লাল ধরনের হয়, ঠিক আছে। গ্লোবিন, গ্লোবিন কি বলতো, এটা এক ধরনের প্রোটিন, তাহলে হিমোগ্লোবিন মেইনলি এক ধরনের গ্লোবিউলার প্রোটিন। আর এটা যদি তুমি অনুপাতটা দেখো, যে হিম প্লাস গ্লোবিনের যে অনুপাতটা আছে, অনুপাতটা হয় কত, 1:25, ঠিক আছে, 1:25, এটা হয় হচ্ছে হিমোগ্লোবিনের অনুপাত, ওকে। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা দেখব, হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন কতটুক থাকে, ঠিক আছে। হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন 100 ml রক্তে 29 পিকোগ্রাম বা 16 mg থাকে, এটা এটার পরিমাণ, ঠিক আছে। এটা মনে রাখবা, হিমোগ্লোবিন এটার মেইন কাজ কি, হিমোগ্লোবিন এটার মেইন কাজ হচ্ছে অক্সিজেন বহন করা, ঠিক আছে, অক্সিজেন বহন করা। ভাইয়া স্লাইডে যা কিছু দিচ্ছি ভাইয়া, হাজি দানেশ আর হচ্ছে তোমার জিএসটি, এর বাইরে থেকে কোনো কিছু আসবে না, সো বি কেয়ারফুল, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, ঠিক আছে। আই থিঙ্ক তোমাদের সমস্যা যা আছে এখান থেকে আমি সলভ করে দিতে পারবো, ঠিক আছে। সো হিমোগ্লোবিন এখান থেকে এটা মনে রাখতে হবে, আর অন্য কিছু এখান থেকে মনে রাখতে হবে না। আচ্ছা, এখন দেখো আমরা ডাব্লিউবিসি নিয়ে কথা বলবো। ডাব্লিউবিসি যেটা এখান থেকে মেইনলি বারবার প্রশ্নগুলো হয়ে থাকে, ঠিক আছে, বারবার প্রশ্নগুলো হয়ে থাকে, ওকে। আচ্ছা, তো এখন আমরা দেখব হচ্ছে তোমার ডাব্লিউবিসি, ঠিক আছে, ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। ডাব্লিউবিসি এটা কি বলতো, নিউক্লিয়াস যুক্ত, এই প্রশ্নটা আমার খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে কি বলতো, নিউক্লিয়াস যুক্ত। ইভেন এই যে নিউক্লিয়াসটা এখানে দেখা যায়, এটা অবশ্যই তোমার কি হয়, একটু বড় ধরনের হয়ে থাকে, ঠিক আছে, বড় ধরনের হয়ে থাকে। আচ্ছা, তারপরে দেখো আমরা এটার কিছু জিনিস দেখবো, সেটা হচ্ছে এটার আয়ুষ্কাল কতদিন। এটার আয়ু হচ্ছে 1 থেকে 15 দিন পর্যন্ত হইতে পারে। এটা যদি আমরা সংখ্যা দেখি, সংখ্যাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটার সংখ্যা যদি দেখি তাহলে কত হয়, 4 থেকে 11,000, কোন বইয়ে দেওয়া আছে 4 থেকে 10,000। তোমরা লেটেস্ট যে বইয়ে যেটা পাবা ওটা দিয়ে দিবা, একসাথে দুইটা অপশন থাকবে না, সো এখান থেকে যে কোনো একটা যদি আসে দিয়ে দিবা। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে, যদি এটা এটার যদি তুমি সংখ্যা দেখো, সংখ্যা দেখলাম, এবার আমরা আরবিসি, আরবিসি এবং ডাব্লিউবিসি এটা যদি অনুপাতটা দেখি কত হবে বলতো। আগের বইয়ে ছিল হচ্ছে 700, এখন হচ্ছে 600:1, ঠিক আছে। এটা হচ্ছে নিউ বই,
আর আমরা যদি ওল্ড বই দেখি তাহলে কত হবে 700:1। এটা হচ্ছে ওল্ড বই ছিল। সো তোমাদের এটা আসবে, যেহেতু নিউ বই এটা দেওয়া আছে, দ্যাটস ওয়াই তোমাদের এইটাই আসবে। ঠিক আছে, তোমরা চুপচাপ হয়ে গেলে কমেন্ট করো, তোমরা কি বুঝতেছো না, কোন জায়গায় কি হচ্ছে একটু কমেন্ট করো, কাইন্ডলি কমেন্ট করে জানাই দাও। ঠিক আছে, কমেন্ট করে একটু জানিয়ে দিবা তাহলে হবে। আচ্ছা, তারপরে দেখো এখানে আমরা যে জিনিসটা দেখব, এই যে ডাব্লিউবিসির যে প্রকারভেদটা আছে, ডাব্লিউবিসির প্রকারভেদটা আমরা এখান থেকে দেখব। ঠিক আছে, আচ্ছা এই প্রকারভেদ আছে না, এখান থেকে বিগত সালগুলোতে জিএসটি তো আসছে। এখন যেটা পড়াবো জিএসটির জন্য 5 স্টার। ঠিক আছে, জিএসটির জন্য 5 স্টার। যে জিনিসগুলো পড়াবো এখন সবকিছু তোমার হবে জিএসটির জন্য 5 স্টার। আচ্ছা, তাহলে এখন তুমি যদি এখানে দেখো যে এটা প্রকারভেদ, তাহলে আমরা প্রকারভেদটা দেখব। প্রকারভেদ কার প্রকারভেদ দেখবা? ডাব্লিউবিসি এর প্রকারভেদটা দেখবা। ঠিক আছে, ডাব্লিউবিসি এর প্রকারভেদ দেখবা। তাহলে এই যে ডাব্লিউবিসি এর প্রকারভেদটা আছে, ঠিক আছে, ডাব্লিউবিসি যে প্রকারভেদটা আছে, প্রকারভেদগুলো আমরা কিভাবে দেখব? শর্টকাটে একটা দেখব। এভাবে মনে রাখবা, আমার লিমাকে দারুণ নোংরামিতে তুমি বেসেছো ভালো, বেসেছো ভালো। ঠিক আছে, এখানে বোঝানো হচ্ছে একটা ব্যর্থ প্রেমিকের আত্মহত্যা দিয়ে এগুলো এখানে বোঝানো হচ্ছে। সো আমার আমার দিয়ে কি মনে রাখবা? অদানাদার, অদানাদার। তাহলে কোনগুলা হচ্ছে? লি দিয়ে কি মনে রাখবা? লিম্ফোসাইট, লিম্ফোসাইট। মতে কি মনে রাখবা? মনোসাইট। তাহলে এই যে দেখো লিম্ফোসাইট এবং মনোসাইট যেটা পাইলা, তোমার এগুলা কিসের মধ্যে পড়বে? অদানাদারের মধ্যে পড়বে ভাইয়া। জিএসটি প্লাস হাজিদানের সাথে খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মনে রাখতে হবে এটা। তারপর আসে হচ্ছে দারুণ, দারুণ দিয়ে কি মনে রাখবা? দানাদার। ঠিক আছে, দারুণ দিয়ে মনে রাখবা দানাদার। নোংরামি দিয়ে মনে রাখছে নিউট্রোফিল। দন্ত নয় নোংরামি, দন্ত নয় নিউট্রোফিল। তারপরে দেখো তুমি মানে হচ্ছে কি আসে? ইউ আসে না, ইংলিশে এটা ইউ হয়। সো এটা মনে রাখবা কি? ইউসিনোফিল। বেসেছো দিয়ে মনে রাখবা হচ্ছে কি বলতো? বেসোফিল। ঠিক আছে, সো দানাদার যেগুলা পাইলাম, দানাদারের মধ্যে আমরা কি পাচ্ছি? এই তিনটা পাচ্ছি যেগুলা তোমার দানাদার। এটা ছিল আমাদের শর্টকাটে প্রকারভেদ। ঠিক আছে, কি বলতেছে? দুইটা আসলে বইটা দেবো ভাইয়া, দুইটা একসাথে আসবে না, যে কোনো একটা আসবে। তো তোমার এখানে টেনশন করার কোনো কারণ নাই। ঠিক আছে, দুইটা কখনোই আসবে না। ওকে, আচ্ছা তাহলে এই কয়টা জিনিস এখান থেকে জানতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আছে এখন, কাজ 100% দিব না, 99% কমন, 99% কমন ফর এইচএসটিইউ প্লাস জিএসটি। প্রশ্ন আসবে ভাইয়া, প্রশ্ন ভাই এখান থেকে আসবে, তো বি কেয়ারফুল, এখান থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, আসো আমরা দেখি কোনটার কাজ কি। মনে রাখবা ডাব্লিউবিসি এর কাজ দেখে নি, কিভাবে কাজটা মনে রাখবো এটা আমরা শর্টকাটে মনে রাখবো। ওয়ান শট খেলতে হবে ভাইয়া। তুমি যদি পুরাপুরি খেলার চিন্তা করো ভাইয়া, তোমার জীবন অন্ধকার। ঠিক আছে, তোমার জীবন টোটালি অন্ধকার হয়ে যাবে। সো তোমাকে খেলতে হবে হচ্ছে একটু বুদ্ধি শুদ্ধি কইরা। ঠিক আছে, তোমাকে খেলতে হবে একটু বুদ্ধি শুদ্ধি কইরা। কিরকম দেখো, মনে রাখবা মনি জীবাণু খায়। ম দিয়ে কি মনে রাখবা? মনোসাইট, মনোসাইট। নি দিয়ে কি মনে রাখবা? নিউট্রোফিল, নিউট্রোফিল। তাহলে মনোসাইট আর নিউট্রোফিলের কাজ কি বলতো? জীবাণু ভক্ষণ করা। ঠিক আছে, জীবাণু ভক্ষণ করবে কোন প্রক্রিয়ায়? ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস। ঠিক আছে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় মনোসাইট এবং নিউট্রোফিল এরা কি করে বলতো? জীবাণু ভক্ষণ করে। কোন প্রক্রিয়ায়? ফ্যাগোসাইটোসিস
প্রক্রিয়ায়। খুবই সহজ জিনিস, মনে রাখতে হবে। ঠিক আছে, সহজ লাগতেছে না? সহজ লাগতেছে কিনা বলো। এরপরে আসে হচ্ছে তোমার ডাব্লিউবিসি এর কাজ। কাজেই পড়বো আমরা এখন পর্যন্ত। আর একটা লাইন মনে রাখতে হবে, সেটা হচ্ছে বেলা হলেই পিলার অ্যালার্জি বাড়ে। পিলার অ্যালার্জি বাড়ে। বেলা হলে কি হয়? পিলার অ্যালার্জি বাড়বে। আচ্ছা, বেলা বেলা দিয়ে কি মনে রাখবা? বেসোফিল। এ ভাইয়া এখান থেকে প্রশ্ন আসছে 99.99% জিএসটি প্লাস এইচএসটিউ। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এটা। বেসোফিল। লাতে কি মনে রাখবা? লিম্ফোসাইট। ঠিক আছে, লিম্ফোসাইট। ওকে, ডান। তাহলে এখন এগুলার মধ্যে কাজগুলা জানতে হবে। সেটা হচ্ছে কি, দেখো হলেই হ দিয়া, ও আচ্ছা এখানে একটা জিনিস হবে, আবারটা ছেড়ে দিয়েছি আর কি, মাঝে মাঝে ভুলে যায়। হলেই হ দিয়া কি মনে রাখবা? হ দিয়া মনে রাখবা হচ্ছে হিস্টামিন। হিস্টামিন। আর একটা হ দিয়া কি মনে রাখবা? হেপারিন। হিস্টামিন এবং হেপারিন কে ক্ষরণ করে বলো তো? বেসোফিল। প্রশ্ন আসতে পারে হিস্টামিন ক্ষরণ করে কোনটি, বা বেসোফিল ক্ষরণ করে কোনটি? জিএসটি। এই যে দেখো প্রশ্ন আসছিল যে এই যে হিস্টামিন ক্ষরণ করে কে? হিস্টামিন ক্ষরণ করে কে? বেসোফিল। এটা প্রশ্ন আসছিল কোথায়? জিএসটি 23-24 সেশনে। 23-24 সেশনে আসছিল যে হিস্টামিন ক্ষরণ করে কোনটি, বা কোন কোন ওষুধে হিস্টামিন ক্ষরণ হয়? বেসোফিল। সহজ কথায় লার্নিং এর উপর উত্তর দিয়ে দিলা আর কি। ঠিক আছে, তারপরে আসো আসতেছে হচ্ছে যে এই যে বেসোফিল হেপারিনও ক্ষরণ করে। হেপারিন কি করে? রক্তে জমাট বাঁধতে বাধা দেয় রক্ত নালীর মধ্যে। লিম্ফোসাইট, এই লিম্ফোসাইটটা কি? এই যে আবার আবার আছে না, এই আবার দিয়ে মনে রাখবা কি? আর অ্যান্টিবডি তৈরি করে। কি করে? অ্যান্টিবডি তৈরি করবে। ঠিক আছে, লিম্ফোসাইটের কাজ হচ্ছে কি? অ্যান্টিবডি তৈরি করা। এটাও ভাইয়া জিএসটি তে প্রশ্নটা আসছিল। ঠিক আছে, জিএসটি প্রশ্নে এটাও আসা ছিল। দ্যাটস ওয়াই মনে রাখতে হবে। এটা কত সালে আসছিল? এই যে দেখো এই জিনিসটা কত সালে আসছিল? জিএসটি জিএসটি 2020-21 সেশনে, মানে প্রথম যেইবার জিএসটি পরীক্ষা হয়েছিল সেবারই এখান থেকে প্রশ্ন হয়েছিল। দ্যাটস ওয়াই মনে রাখতে হবে। ক্লিয়ার? এগুলো ভুলে যেও না। ঠিক আছে, এই জিনিসগুলো আসলে ভুলে গেলে তোমাদের জন্য লস। এই জিনিসটা তোমাদের জন্য ভুলে গেলে লস, এগুলো ভুলে যাবে না। আপনার পড়া সহজেই মোবাইলে ঢুকে, তাই আপনার ক্লাস করে যাবে। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখন দেখো ইলার, এই যে ইলা, এই ইলা দিয়ে কি মনে রাখবা? ইউসিনোফিল। ইউসিনোফিল। ইউসিনোফিলের কাজ কি? অ্যালার্জি প্রতিরোধ করা। ঠিক আছে, এটা এই পর্যন্ত কখনো আসেনি, তবে যেহেতু আসেনি দ্যাটস ওয়াই এটা আসার সম্ভাবনা আছে। অ্যালার্জি প্রতিরোধ করে। ঠিক আছে, অ্যালার্জি প্রতিরোধ করে। সো এই ইউসিনোফিল এই জিনিসটা মনে রাখতে হবে, অ্যালার্জি প্রতিরোধ করে। সো এতটুকু যে কাজটা আছে, ডাব্লিউবিসি যে কাজটা আছে, এই ডাব্লিউবিসির কাজটা যদি ভাইয়া তুমি শেষ করতে পারো, আমি তোমাকে বলতেছি ভাইয়া একটা প্রশ্ন এখান থেকে 99.99999% কমন। ঠিক আছে, এই শর্টকাটটা যদি শুধুমাত্র মনে রাখো, এই শর্টকাটটা ইউজ করলে তুমি ভুলবা না, কোনো কিছু ভুলবা না। ঠিক আছে, বুঝতে পারতেছো কিনা বলো। ঠিক আছে, বুঝতে পারতেছো কিনা বলো একটু। কেমন লাগতেছে? বোরিং লাগতেছে? এই বোরিং লাগতেছে, তোমরা বড় বড় প্ল্যাটফর্মে ক্লাস করো, বোরিং লাগার একটু কথা। আচ্ছা, যাই হোক। এখন দেখো আমরা পড়বো হচ্ছে রক্ততঞ্চন। ঠিক আছে, রক্ততঞ্চন। রক্ততঞ্চন এটা হচ্ছে তোমাদেরকে গুলাই খাওয়াই দিব। ঠিক আছে, গুলিয়ে খাওয়াই দিব। রক্ততঞ্চন সহজ জিনিস। রক্ততঞ্চন এখানে হচ্ছে তোমার ফ্যাক্টর, রক্তের ফ্যাক্টর টোটাল কয়টা আছে? রক্তর ফ্যাক্টর টোটালি আছে হচ্ছে কয়টা? 13টা ফ্যাক্টর আমরা পাই। ঠিক আছে, রক্তের মেইন ফ্যাক্টর টোটাল আমরা কয়টা পাচ্ছি? 13টা ফ্যাক্টর পাচ্ছি। আর এখান থেকে আমরা যে জিনিসটা মনে রাখবো, রক্ত জমাট বাঁধতে বা তঞ্চনে তঞ্চনে
ফ্যাক্টর বা ইম্পর্টেন্ট যে ফ্যাক্টর গুলো আছে, এই ফ্যাক্টর হচ্ছে কয়টা? 4টি। কি করে আমরা শর্টকাটে মনে রাখবো? কিভাবে মনে রাখবো? ফুল পড়ে টুপ করে, ফুল পড়ে টুপ করে, ফুল ফিব্রিনোজেন, ফিব্রিনোজেন, পড়ে, পড়েতে মনে রাখবো হচ্ছে প্রোথ্রম্বিন, প্রোথ্রম্বিন, টুপ থ্রোম্বোপ্লাস্টিন, থ্রোম্বোপ্লাস্টিন, পরেতে কি মনে রাখবা? ক্যালসিয়াম আয়ন। ঠিক আছে, সহজ জিনিস, একেবারে ইজি জিনিস মনে রাখতে হবে। এখন আসো যে আমাদের রক্ত তঞ্চনের স্বাভাবিক সময় কত মিনিট। ঠিক আছে, রক্ত তঞ্চনের স্বাভাবিক সময় কত মিনিট বা কত মিনিটের বেশি যদি আমাদের রক্ত কি হয়, রক্ত যদি তোমার চলতে থাকে বা রক্তক্ষরণ যদি হইতে থাকে, তাহলে আমাদের জন্য কি বিপদ হইতে পারে। ঠিক আছে, এই জিনিসটা জানতে হবে। ওকে, রক্ত তঞ্চনের স্বাভাবিক সময় কত? কত রে? 4 থেকে 5 মিনিট, 4 থেকে 5 মিনিট। তাহলে তঞ্চনের তঞ্চনের স্বাভাবিক সময় 4 থেকে 5 মিনিট। এটা ইসলামী বিশ্ববিদ্যালয় 17-18 সেশনের প্রশ্ন ছিল। সো জিএসটির জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন দেখো যে আমরা একবারেই দেখে নেব যে অনেক রিকোয়েস্টের পরে আপনি ক্লাস নিয়ে আসলে অনেক খুশি লাগে, থ্যাংক ইউ। আসলে কি ব্যস্ততার জন্য আসলে ক্লাস টাস নিতে পারতেছিলাম না, এখন থেকে রেগুলার ক্লাস নেব, প্রায় রেগুলার ক্লাস নেব। শুধু আমি না, আমার সাথে তোমাদের অনেক ভাইয়া আছে, মেধাবী ভাইয়া আছে, ফিজিক্সের জন্য নওয়াজ আছে, তারপরে হচ্ছে তোমার আফিফ আছে, তোমাদের বায়োলজিতে ঈশিতা আপু আছে, কালকে ঈশিতা আপু তোমাদের ক্লাস নিবে, ক্লাসটা অবশ্যই করবা। তোমাদের মাহবুব আপু আছে হচ্ছে ইংলিশের জন্য, তোমার ফারদিন ভাই আছে, আছে অনেকেই তোমাদের সাথে থাকতেছে আর কি। সো তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা গুলো করবা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন দেখো যে রক্ত তঞ্চনটা কিভাবে হয়, আমরা প্রক্রিয়াটা দেখব। প্রক্রিয়াটা আমাদের খুব সুন্দর করে দেখে নেওয়া লাগবে। সো প্রক্রিয়াটা কিভাবে হয়? প্রথমত দেখো কি হচ্ছে, তোমার ক্ষত স্থান হচ্ছে, মানে তোমার কোন একটা জায়গায় কাটতিছে, কাটার পরে অনুচক্রিকা কি হয়, ভেঙে আসে, অনুচক্রিকা কি হয়, বিদীর্ণ হয়, বিদীর্ণ হচ্ছে, অনুচক্রিকা বিদীর্ণ হচ্ছে, ফলে ওখানে কি তৈরি হচ্ছে, কি মুক্ত হচ্ছে, অবমুক্ত হচ্ছে, থ্রোম্বোপ্লাস্টিন। এইভাবে মনে রাখবা ভাইয়া, এটা মনে রাখলেই না, বই পড়ার দরকার নাই। যেটা রক্ত তঞ্চন প্রক্রিয়া পড়াচ্ছি, বই পড়ার কোনো দরকার নাই। তাহলে থ্রোম্বোপ্লাস্টিন এনজাইম ক্ষরণ হয়, এনজাইম কি হয় বলতো, ক্ষরণ হয়। এটা 1 নাম্বার কাজ, এটা হচ্ছে 2 নাম্বার কাজ। ক্ষত স্থান হইলেই এখান থেকে এই ব্যাপারগুলো ঘটে থাকে। ঠিক আছে, তারপরে দেখো এখানে যখন এইটা হচ্ছে, তখন এখান থেকে কি হয়, নিষ্ক্রিয় প্রথ্রম্বিনে কাজ করবে এসে, কি হয়, নিষ্ক্রিয় প্রথ্রম্বিন। প্রথ্রম্বিনটা কি অবস্থায় থাকে, নিষ্ক্রিয় অবস্থায় থাকবে। এই নিষ্ক্রিয় প্রথ্রম্বিনের উপরে যখন এই থ্রম্বোপ্লাস্টিন এনজাইমটা কাজ করবে, কি কাজ করবে, থ্রম্বোপ্লাস্টিন এনজাইম, থ্রম্বোপ্লাস্টিন এনজাইম কাজ করলে এটা কিসে পরিণত হবে, সক্রিয় থ্রম্বিনে পরিণত হবে, সক্রিয় থ্রম্বিনে পরিণত হবে। সো এইটা যখন সক্রিয় থ্রম্বিনে পরিণত হবে, তখন আচ্ছা এখানে আরেকটা জিনিস কাজ করবে, ক্যালসিয়াম আয়ন, থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়ন। সক্রিয় থ্রম্বিন কাজ করার পরে হইলে এখানে কি কাজ করবে, ফিব্রিনোজেন বা ফাইব্রিনোজেন, ফিব্রিনোজেন এটা যখন কাজ করবে সক্রিয় থ্রম্বিনের উপরে, তখন এরা কি করবে বলতো, ফাইবার ফাইবার মনোমার তৈরি করবে, মানে একটা সুতার মতন তৈরি করবে, ফাইবার মনোমার তৈরি করতেছে। এই যে ফাইবার মনোমার তৈরি করলো, ফাইবার মনোমার, একটা মনোমার একসাথে অনেকগুলো যখন হবে তখন কি হবে বলতো, ফাইবার ফাইবার পলিমার, ফাইবার পলিমার, ফাইবার পলিমার একসাথে অনেকগুলো যখন হবে তখন কি হবে, রক্ত জালক বা ফাইবার, ফাইবার কি হবে, জালক হবে, ফাইবার জালক হবে। আর এই যে দেখো ফাইবার জালক, এখান থেকে কি হবে বলতো, রক্ত তঞ্চন হবে। ভাইয়া বই পড়তে পড়তে যাদের মাথা খারাপ হয়ে গেছে তারা বাদ দাও,
এই যে ফ্লো চার্টটা আছে, এই ফ্লো চার্টটা যদি তুমি তোমার মতন করে মনে রাখতে পারো, যতটুকু পড়াইলাম এতটুকু যদি তোমার মাথার মধ্যে ভাই খুব সুন্দর করে ঢুকে যায়, তাহলে আমি তোমাকে এতটুকু সিওরিটি দিতে পারি তোমার আর কোনো কিছু আটকাবে না। ঠিক আছে? এখান থেকে যে ধরনের প্রশ্ন হোক না কেন, তুমি এখান থেকে এই প্রশ্নগুলো পেরে যাবে। তো টপিকটা ইম্পর্টেন্ট, টপিকটা ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পারছো কিনা বলো? বুঝতে পারছো কিনা বলো, একটু জানাও যে বুঝতে পারছো কিনা। আগামী দিন থেকে আমাদের পেজ প্লাস আমাদের তোমার গ্রুপ দুইটা জায়গাতে ক্লাস হবে, সো তোমরা আশা করি ওখানে ক্লাসগুলো করবা। ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। এর চাইতে সহজ করে আই থিংক তোমাকে কেউ কোনোদিন পড়াই নাই। আমি জানি না কোন প্ল্যাটফর্মে তুমি ক্লাস করে আসছো বা কোথায় ক্লাস করে আসছো, আই ডোন্ট নো, বাট আই থিংক যে এর চাইতে ভালো করে তোমাকে রক্ততঞ্চন এত কম সময়ের মধ্যে মানে ছোট করে কেউ করাই নাই। সো এটা একটু মাথার মধ্যে রেখে দাও। প্রশ্ন যদি এখান থেকে আসে একটা কোপ দিয়ে চলে আসবা। ঠিক আছে? ওকে। আচ্ছা, মোটামুটি এই জিনিসগুলো এখান থেকে এগুলো মনে রাখবা। এখন আসো আমরা হার্ট সম্পর্কে জানবো। ঠিক আছে? হার্ট সম্পর্কে জানবো। আচ্ছা, আর এই ক্লাসটা হচ্ছে তোমরা আমাদের গ্রুপে তো পেয়ে যাচ্ছ, প্লাস আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে রাখবো। ইউটিউব চ্যানেল থেকে তোমরা ক্লাসটা করে নিতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, ওকে। সো আমরা হার্ট থেকে দেখবো। হার্ট থেকে জিএসটি তে পর্যন্ত প্রশ্ন আসে নাই, বাট হার্টের যে ব্যাপারটা এটা এইচএসটি এর জন্য ইম্পর্টেন্ট। কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট আমি এখানে তোমাকে ফাইন্ড আউট করে দিব, কোনো প্যারা খাওয়ার দরকার নাই। ঠিক আছে? প্যারা খাওয়ার কোনো কিছু নেই, আমি আছি, তোমাদের সাথে আছি, সমস্যা নাই। আচ্ছা, ওকে। হার্টের আমরা যদি একটু বেসিক জিনিসগুলো দেখি, আমরা খুব বেশি ডিপে যাব না। ঠিক আছে? বেসিক জিনিসগুলো দেখবো যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে আর কি। ওকে, তাহলে যদি তুমি দেখো হার্ট, হার্টের আকৃতিটা কি ধরনের হয়ে থাকে। ঠিক আছে? হার্টের আমরা আকৃতি সম্পর্কে জানবো। আকৃতি কি ধরনের হয়? হার্টের আকৃতি, হার্টের আকৃতি কি ধরনের হয়? মোচাকার, মোচাকার বা ত্রিকোণাকার। ঠিক আছে? মোচাকার বা ত্রিকোণাকার ধরনের হয়ে থাকে। তারপরে আসো এটার আমরা দৈর্ঘ্য দেখব। দৈর্ঘ্য কত? 12 সেন্টিমিটার। প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 9 সেন্টিমিটার। এটার স্থূলতা বা পুরুত্ব, স্থূলতাটা হয় কত? 3 সেন্টিমিটার। ইম্পর্টেন্ট জিনিস। এবার দেখো এটা আমরা দেখবো ওজন দেখবো। ঠিক আছে? আমরা একটা একটা করে দেখো, খুব সুন্দর করে আলাদা করে ফেলতেছি। তোমার বই যদি না হাতে নাও সেক্ষেত্রে তুমি পেন খাবা না। ওজন হচ্ছে তোমার কত হয়? পুরুষে হয় কত? পুরুষে হয় হচ্ছে 275 থাইকা 390 গ্রাম। আর মহিলাতে কত হয়? মহিলাতে হয় হচ্ছে 200 থাইকা 275 গ্রাম। মেয়ে মানুষের হার্ট একটু ছোট হয়। ঠিক আছে? ছেলে মানুষের হার্ট বড়, that's why ছেলে মানুষের হার্ট করতে পারে, কোনো সমস্যা নেই। এত বড় হার্টে একটা মেয়ে হাঁটে রে ভাইয়া, তো 4টা 5টা করে বিয়ে করা যায় আর কি। ঠিক আছে? যাই হোক, তোমরা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছ তোমাদের জন্য অ্যানাউন্সমেন্ট, আমাদের যে পেড কোর্সটা চলতেছে, ঠিক আছে, পেড কোর্স যেটা চলতেছে, এই পেড কোর্সে আপাতত তোমাদের 1499 টাকা কোর্স ফি হলেও 999 টাকায় তুমি ভর্তি হতে পারতেছো। কিন্তু আজকে এই ক্লাস করার পরে যারা ভর্তি কনফার্ম করবা তোমরা অবশ্যই 900 টাকাতে ভর্তি হইতে পারবা। ঠিক আছে? 900 টাকাতে তোমরা ভর্তি হয়ে যাইতে পারবা, কোনো সমস্যা নাই। ওকে, এটা আজকের জন্য তোমাদের জন্য অফার। আমার লাইভ ক্লাসগুলো যেদিনই ক্লাস নিতে আসবো সেদিনই অফার থাকবে, কোনো সমস্যা নাই। তোমরা একটু ভর্তি হয়ে যাবা। ঠিক আছে? 25 তারিখ থেকে 25 মার্চ, 25 মার্চ থেকে তোমাদের আমরা ক্লাস শুরু করব। ঠিক আছে? সো যারা যোগাযোগ করবা 01743979666 এই নাম্বারে যোগাযোগ করবা, তাহলে তোমাদেরকে ভর্তি নিয়ে নেওয়া হবে। ঠিক আছে? মোটামুটি একটু প্রমোশন করে দিলাম। আচ্ছা, আর যারা এখন পর্যন্ত ক্লাস শেয়ার করে দাও নাই, কাইন্ডলি ক্লাসটা একটু শেয়ার করে দাও, ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে একটু জানিয়ে দাও। তারপর দেখো আমরা যদি এখান থেকে দেখি হার্টের, হার্টের এখান থেকে যদি দেখি আমরা, তাহলে এটার স্তর, স্তর সম্পর্কে জানতে হবে। এটা স্তর কয়টা বলতো? তিনটি। তিনটি স্তর কি কি আমরা এখান থেকে এটা দেখবো। বাইরেরটা যেটা আছে এপিকার্ডিয়াম,
এপিকার্ডিয়াম। এটা হচ্ছে কোথাকার স্তর বলতো? বাইরে। এটা হচ্ছে সবচাইতে বাইরের স্তর। এখানে কি থাকে বলতো? বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে এই স্তরটাতে, হ্যাঁ, চর্বি লেগে থাকে। তারপরে যদি দেখো যে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এটা কোথাকার স্তর? মধ্য স্তর। এটা কি? এটা কি বলতো? হৃৎপিণ্ড কি করে? সংকোচন প্রসারণে সাহায্য করে। সংকোচন প্লাস প্রসারণ এটাতে সাহায্য করবে। তারপরে আসে হচ্ছে এন্ডোকার্ডিয়াম, মানে ভিতরের অংশ। এন্ডো ভিতরে, এন্ডোকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম এটা হচ্ছে ভিতরের অংশ। সো এই এন্ডোকার্ডিয়াম যেটা আছে, এই এন্ডোকার্ডিয়ামের কি করে? কপাটিকা তৈরি করে। ঠিক আছে, কপাটিকা তৈরি করবে। ঠিক আছে, এই কাজগুলাই করে হচ্ছে তোমার এন্ডোকার্ডিয়াম। ঠিক আছে, তোমরা মাঝে মাঝে প্রশ্ন উত্তর দিবা। ঠিক আছে, এই যে এটা শুধুমাত্র এইচএসটির জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ, জিএসটির জন্য না, এইচএসটির জন্য ইম্পর্টেন্ট। ওকে, তারপরে দেখো যে এই যে আমাদের হার্ট, এই হার্টের যে আবরণটা থাকে, টোটালে যে আবরণটা আমরা পাই, ঠিক আছে, যে আবরণটা পাই, এই আবরণটাকে আমরা কি বলে থাকি? পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম। আচ্ছা, তারপরে এটা যদি আমরা প্রকোষ্ঠ সংখ্যা দেখি, কয়টা থাকবে? এদের প্রকোষ্ঠ থাকবে হচ্ছে টোটাল কয়টা? 4টা। 2টা অলিন্দ এবং 2টা নিলয় বা 2টা অ্যাট্রিয়াম আর হচ্ছে 2টা ভেন্ট্রিকল থেকে থাকে। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এর যে কপাটিকা সংখ্যাগুলো থাকে, সেই কপাটিকা গুলো দেখবো। ওকে, তাহলে আমরা হৃৎপিণ্ডের কি দেখবো? কপাটিকা দেখবো। ওকে, হৃৎপিণ্ডের কপাটিকা কয়টা থাকবে? টোটাল 6টা। কি 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 দেখতে হবে? বাইকাসপিড, বাইকাসপিড, ট্রাইকাসপিড, পালমোনারি, পালমোনারি কপাটিকা, বাইকাসপিড কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকা, পালমোনারি কপাটিকা। তারপরে থাকে হচ্ছে অ্যাওর্টিক কপাটিকা, অ্যাওর্টিক কপাটিকা, থিবেসিয়ান, থিবেসিয়ান আর হচ্ছে ইউস্টেশিয়ান। ইউস্টেশিয়ান কপাটিকা। এই জিনিসগুলা, এই 6টা কপাটিকা আমাদের মানব দেহের হার্টে থাকে। ঠিক আছে, সো এই জিনিসগুলা সিলি ম্যাটার, এগুলো খুব মনে রাখতে হবে। একটা জিনিস মনে রাখবা যে তুমি যদি একটা প্রশ্ন, সহজ প্রশ্ন ছেড়ে দাও বা মিস করে ফেলো, তাহলে তোমার চান্স পাওয়াটা একটু বিপদ হয়ে যাবে, কারণ মাইনাস মার্কিং আছে। একটা সহজ প্রশ্ন ভুল করলে তোমার 1.25 নাম্বার গন। ঠিক আছে, -1.25 নাম্বার গন। সো একটু কেয়ারফুল থাকতে হবে, উল্টাপাল্টা কাহিনী কাবজাব করা যাবে না। যদি উল্টাপাল্টা কাহিনী কাবজাব করে ফেলেছো, তাহলে তোমার জন্য কপালে দুঃখ আছে। ঠিক আছে, কল্পনা, হ্যাঁ, কল্পনা আমার একটা স্টুডেন্ট। ঠিক আছে, ভালো লাগতেছে তোমরা এতদিন পরে হচ্ছে লাইভ ক্লাসে আসতেছো, ভালো লাগতেছে। আচ্ছা, ঠিক আছে, তো এখন এখন দেখো যে আমরা মোটামুটি যে জিনিসগুলো দেখবো বা যে ক্লাসগুলো, যে টপিকগুলো দেখতেছি, এই টপিকগুলো থেকে তোমার প্রশ্নগুলো এসে থাকে। এর বাইরে থেকে আসলে প্রশ্ন করার স্কোপ খুব কম। ঠিক আছে, তো আমরা এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে টোটাল রক্তনালী। ঠিক আছে, রক্তনালী, রক্তনালী এটা আমরা জিএসটির জন্য পড়বো। হ্যাঁ, রক্তনালী আমরা একটু জিএসটির জন্য পড়বো, কারণ এটা একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে রক্তনালী আমাদের কি কি ধরনের কি কি থাকতেছে, তাহলে আসো আমরা খুব সুন্দর করে একটু বুঝে নেব। হ্যাঁ, তো ধমনী, প্রথমে আসে হচ্ছে ধমনী, তারপর আসে হচ্ছে শিরা। আর কৌশিক তালিকা কি, এটা নিয়ে কথাবার্তা বলবো না, এটা নিয়ে মাথা ঘামানোর কোনো কিছু নেই, আমরা এটাই দেখবো। ধমনী যদি স্বাভাবিক হয়, মানে স্বাভাবিক বা দেহে, আমাদের দেহে যদি রক্ত সঞ্চালন করে, তাহলে স্বাভাবিকভাবে যদি দেখো, তাহলে ধমনী সবসময় কি রক্ত গ্রহণ করে? অক্সিজেন সমৃদ্ধ, অক্সিজেন সমৃদ্ধ রক্ত। কিন্তু শিরা তখন কি করবে? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। তাহলে এখানে দেখো
এটা যখন হার্টের সাথে যুক্ত থাকবে, হার্টের সাথে যুক্ত থাকবে, তখন কথা আসবে কি বলতো, পালমোনারি, পালমোনারি, ঠিক আছে, পালমোনারি বা ফুসফুসীয়, পালমোনারি বা ফুসফুসীয়, এই কথাটা এখানে আসবে। তো যখন এই কথাটা এখানে আসতেছে তখন এই জিনিসটার ক্যারেক্টার উল্টে যাবে, পালমোনারি ধমনী, ঠিক আছে, দেখো পালমোনারি ধমনী, এরা কি দহন বহন করবে বলতো, এই বেড়া তখন কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করবে, উল্টা হয়ে গেল, জাস্ট উল্টা হয়ে যাচ্ছে। তারপরে থাকে কি বলতো, পালমোনারি বা ফুসফুসীয় শিরা, এই বেটার কাজ কি বলতো, অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করা, ঠিক আছে, উল্টা হয়ে যাবে, জাস্ট উল্টা হয়ে যাবে, এই উল্টা জিনিসটা মনে রাখতে হবে, এই উল্টা জিনিসটা মনে রাখলেই হবে, ঠিক আছে, এর বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম। ঈশিতা ইসলাম, থ্যাংক ইউ। তোমাদের রিমাইন্ড দিয়ে দিই, কালকে তোমাদের ঈশিতা আপু ক্লাস নেবে কোষ বিভাজন চ্যাপ্টারের উপরে, ঠিক আছে, আপু অনেক ভালো ক্লাস নেয়। হ্যাঁ, এতদিন শুধুমাত্র বায়োলজি সোলজার প্ল্যাটফর্মে হিমেল ভাইয়ের ক্লাস করছো, বিশেষ করে 1 বছর আগে, দ্যাটস ওয়াই গ্রুপটা একটু ডাউন গেছে আর কি। 1 বছর কোনো অ্যাক্টিভিটিস ছিল না আমার একাডেমিক কার্যক্রমের জন্য। তো এখন থেকে মোটামুটি তোমরা রেগুলার ক্লাস পাবা, আশা করি যে আগামী 10-15 দিনের মধ্যে আমাদের গ্রুপটা আবার র্যাঙ্ক করবে। সো কালকে তোমরা তোমাদের ঈশিতা আপু ক্লাস করবা, ঈশিতা আপু তোমাদেরকে কোষ বিভাজন চ্যাপ্টারটা পড়াই দিবে, ঠিক আছে, ওকে। এখন আসো আমরা দেখবো হচ্ছে হৃদচক্র বা কার্ডিয়াক চক্র, ওকে, কার্ডিয়াক চক্র দেখবো, কার্ডিয়াক চক্র। আচ্ছা, সো আমরা যে কার্ডিয়াক চক্রগুলা দেখবো, কার্ডিয়াক চক্রটা শর্টকাটে দেখে নিব। কি কি দেখবো, কি কি দেখবো, ওডাসি, ওডাসি 871, নিডাসি 853। কারণ আমরা জানি কার্ডিয়াক চক্রতে সময় আমরা টোটাল কত পাই, 0.8 সেকেন্ড, ঠিক আছে, 0.8 সেকেন্ড। এই 0.8 সেকেন্ড যেটা আছে এটাকে আমরা ভাগ করে দিব, এই যে দেখো এখানে টোটালটা দেখাচ্ছে 8, 0.8, টোটালটা 8, আর এগুলো হচ্ছে তোমার কি কি, এই যে অ দিয়ে কি মনে রাখবা, অলিন্দ, ঠিক আছে, অলিন্দ, অলিন্দের ডা, ডা দিয়ে কি মনে রাখবা, ডায়াস্টল, অ দিয়ে মনে রাখবা ডায়াস্টল, ডায়াস্টলে কতটুকু সময় যাচ্ছে তাহলে দেখো এই যে 7। সিস্টল, সিস্টলে কি হবে, ডায়াস্টল, সিস্টল, তাহলে দেখো এই যে অলিন্দের যে ব্যাপারটা আছে এটা কতটুকু সময় লাগছে, 0.8 সেকেন্ড, ডায়াস্টল কত, 0.7 সেকেন্ড, আর সিস্টল কতটুক, 0.1 সেকেন্ড, ঠিক আছে, এভাবে মনে রাখতে হবে। সো এখানে আসো, নি ফর কি বলতো, নিলয়, নি ফর নিলয়, দাঁতে মনে রাখবা হচ্ছে কি, ডায়াস্টল, দাঁতে মনে রাখবা ডায়াস্টল, সি তে মনে রাখবা হচ্ছে সিস্টল, সি তে মনে রাখবা হচ্ছে সিস্টল। 853 কি হবে, এই যে নিলয় টোটালে সময় খাচ্ছে কতটুক, 0.8 সেকেন্ড, ঠিক আছে, তাহলে ভাগ হচ্ছে কত এখানে, এই যে ডায়াস্টল এখানে সময় যাবে হচ্ছে 0.5 সেকেন্ড, আর সিস্টল যেটা আছে সিস্টলে যায় হচ্ছে 0.3 সেকেন্ড, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখতে হবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এতটুকু হয়েছে, পরবর্তী টপিকে যাব। এই যে ঈশিতা তোমার ক্লাসের জন্য অলরেডি সামি আরো অপেক্ষা করতেছে, কালকে একটা জমজমাট ক্লাস নিয়ে নিতে হবে, ঠিক আছে, যদিও বা আসলে একটু তোমরা অনেকে তারাবি টারাবি করতেছো, তো এর জন্য এই সময়টা আসলে তোমাদের একটু কম উপস্থিতি থাকতেছে, হয়তোবা ঈদের পরে আর এই সমস্যাগুলো থাকবে না। সো তোমাদেরকে আরেকবার রিমাইন্ডার দিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের কোর্স, কোর্স চলতেছে, সেটা হচ্ছে তোমার ফাইনাল টাচ, এটাতে হচ্ছে 999 টাকা কোর্স ফি। যারা আজকের ক্লাস করার পরে BS10 প্রোমো কোডটা ইউজ করবা, তোমাদের জন্য কোর্স ফি আরো কমে যাচ্ছে, 900 টাকায় ভর্তি নিতে পারবা, ঠিক আছে, এটা কালকে দুপুর 12টা পর্যন্ত থাকবে, ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছো তোমরা। আমি পরবর্তী টপিকে সুইচ করবো, ঠিক আছে, লেখাটা তো মোটামুটি ভালো।
ভালো হয়েছে আমারে। আচ্ছা, এখন দেখো যে যে প্রশ্নটা সবচেয়ে বেশি বার আসতে পারে সেটা হচ্ছে রক্তচাপ। ঠিক আছে, এই জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটাকে তুমি যদি হেলাফেলা করো তাহলে তোমার কপালে দুঃখ আছে। রক্তচাপ, রক্তচাপ এটা ইম্পর্টেন্ট জিনিস। কোন জিনিসটা ইম্পর্টেন্ট? এটা 3 স্টার দিব আমি, হ্যাঁ। কোন জিনিসটা ইম্পর্টেন্ট সেই জিনিসটা আমি তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি। প্যারা খাওয়ার কোনো কিছুই নাই। তাহলে দেখো রক্তচাপ। তো আগে আমরা জানবো যে রক্তচাপ জিনিসটা কি। এই যে এটা হচ্ছে মনে করো একটা তোমার রক্তনালী। এই রক্তনালী দিয়ে যখন রক্তগুলা চলাচল করে, রক্ত চলাচল করার সময় এই যে প্রাচীরে প্রাচীরে রক্তনালীর প্রাচীরে যে চাপটা প্রয়োগ করে বা যে চাপ দেয় সেটাকে আমরা কি বলে থাকি বলতো? রক্তচাপ। তো এখন এই যে যে রক্তচাপটা আছে, এই রক্তচাপ মাপার যন্ত্র যেটা আছে, এটা মাপার যে যন্ত্র আছে এটাকে কি বলা হয়? স্ফিগমোম্যানোমিটার। ভাইয়া 5 স্টার। ঠিক আছে, স্ফিগমোম্যানোমিটার মনে রাখতে হবে। ঠিক আছে, তারপরে দেখো রক্তে অক্সিজেন পরিমাপের যন্ত্র, অক্সিজেন পরিমাপক যে যন্ত্রটা আছে এটাকে বলা হয় পালস অক্সিমিটার। পালস অক্সিমিটার। ঠিক আছে, পালস অক্সিমিটার। ঠিক আছে, আচ্ছা তারপরে আসো, তারপরে আসো। এই তোমরা কি বুঝতে পারতেছো রে? এই জিনিসগুলো বুঝতে পারতেছো? আশা করি বুঝতে পারবে এগুলা, এগুলো সহজ জিনিস। এখন দেখো যে রক্তচাপ দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে তোমার সিস্টোলিক, সিস্টোলিক রক্তচাপ। সিস্টোলিক রক্তচাপটা হয় তোমার একটু বেশি, 110 থেকে 139 মিলিমিটার পারদ। এটা যদি অপটিমাম দেখো, অপটিমাম কত হয়? অপটিমাম হয় হচ্ছে 120 মিলিমিটার পারদ। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন একবার আসছিল, জিএসটি তে একবার প্রশ্ন আসছিল। ঠিক আছে, সো ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ। আর আরেকটা আছে হচ্ছে তোমার কি, ডায়াস্টোলিক। ডায়াস্টোলিক, ডায়াস্টোলিক চাপটা কত হয়? 70 থেকে 89 মিলিমিটার পারদ। এটা বিভিন্ন জায়গায় 65ও দেওয়া থাকে। ঠিক আছে, এটা তোমার ভ্যারি করে। ওকে, তারপরে দেখো যে এটা যদি তুমি অপটিমামটা দেখো, অপটিমাম, অপটিমাম হচ্ছে তোমার কত? 80 মিলিমিটার পারদ। ঠিক আছে, এটা হচ্ছে অপটিমাম। তাহলে আমরা যদি রক্তচাপটা দেখি, হ্যাঁ, রক্তচাপটা কি হচ্ছে? রক্তচাপটা টোটালে হবে 80/120 মিলিমিটার পারদ। এটা কি হবে? অপটিমাম। অপটিমাম হবে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? চান্স পাওয়া আসলে ভাই কঠিন কিছু না রে। আরিবানিস বলো বা হচ্ছে জিএসটি বলো, এগুলোতে চান্স পাওয়া খুবই সহজ। টপিক হাতে ধরাই দেবো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 4টা 5টা টপিক ধরাই দিব, 4টা 5টা টপিক উল্টা পাল্টা করে ফেলাই দিবা পইড়া, এমনিতে চান্স হয়ে যাবে। ঠিক আছে, তো একটু কেয়ারফুল থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, চান্স হয়ে যাবে। ঠিক আছে, এর পরবর্তীতে তুমি যদি দেখো বাকি জায়গাগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, এই জায়গাগুলো থেকে। আচ্ছা, আরেকটা জিনিস আমি সাইডে দিয়েছি, সেটা হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ। এই জিনিসটা একটু দেখে নাও, এটা দেখলে মোটামুটি হয়ে যাবে।
মায়োজেনিক নিয়ন্ত্রণ, মায়োজেনিক নিয়ন্ত্রণ, ঠিক আছে। মায়োজেনিক নিয়ন্ত্রণটা আসলে এখানে কে কে নিয়ন্ত্রণ করে? স্যান বা সায়ানো অ্যাট্রিয়াল নোড, সায়ানো অ্যাট্রিয়াল নোড, ঠিক আছে। তারপর আসে হচ্ছে এভিএন, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। তারপরে থাকবে হচ্ছে বান্ডল অফ হিজ, আর থাকবে হচ্ছে পার্কিনজি তন্তু, পার্কিনজি তন্তু, এই জিনিসগুলা থাকবে এখানে, ঠিক আছে। সো এটা মনে রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, তো এখন দেখো মায়োজেনিক নিয়ন্ত্রণটা কিভাবে হয়। এটা মনে করো হচ্ছে হার্ট, ঠিক আছে। হার্টের এটাকে 4 ভাগে ভাগ করতেছি, 4টা প্রকোষ্ঠ। সো উপরে যেগুলো আছে এগুলো হচ্ছে কি অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম, আর এটা হচ্ছে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল। তাহলে এখানে দেখো যে সাইনোয়াট্রিয়াল নোডের অবস্থানটা কোথায়, এই যে এই জায়গাটায়। সাইনোয়াট্রিয়াল নোডকে কি বলা হয়? প্রাকৃতিক পেসমেকার, প্রাকৃতিক পেসমেকার বলা হয়ে থাকে, ঠিক আছে। তো এই যে দেখো এটা হচ্ছে সাইনোয়াট্রিয়াল নোড, এখান থেকে আমাদের দেহের জন্য একটা বিদ্যুৎ তৈরি হয় বা স্পার্ক তৈরি হয়, যেখান থেকে আমাদের মানে হার্টের হার্টবিটটা শুরু হয়। সো এটা এখান থেকে যাওয়ার পরে এই যে এখানে চলে আসে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, ঠিক আছে, এই যে এই জায়গাটা, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। তারপরে এই যে যে অংশটা আছে, এই জায়গাটা একটু দেখবা যে এখানে একটা ছোপ ছোপ বা একটা গুচ্ছ হয়ে থাকে, এটাকে বলা হয় বান্ডল অব হিজ। এবং সামনের যে অংশটা থাকে, এই সামনের অংশটা হচ্ছে তোমাকে কি বলা হয়? পার্কিনজি তন্তু। একটা জিনিস মনে রাখবা যে এই অ্যাট্রিয়ামের চাইতে ভেন্ট্রিকল মানে পুরু হয়। আর এই যে যে এটা হচ্ছে তোমার কি ডান, ডান অ্যাট্রিয়ামের তুলনায় বাম, ডান ভেন্ট্রিকলের তুলনায় বাম ভেন্ট্রিকল 3 গুণ পুরু, মনে রাখবা। বাম ভেন্ট্রিকল কি 3 গুণ পুরু হয়ে থাকে। কারণ কি? এটা যখন চাপ দিবে, এটা চাপ দেওয়ার ফলে এই অ্যাওর্টিক অ্যাওর্টার মাধ্যমে রক্তগুলা তোমার সারা দেহে চলে যায়, ঠিক আছে। এর জন্যেই এটাকে বলা হয়, এটা এটা হচ্ছে তোমার একটু 3 গুণ পুরো হয়, এখানে একটু বেশি চাপ পড়ে, ঠিক আছে। সো এখান থেকে দেখো উদ্দীপনা তৈরি হচ্ছে, তারপরে এটা হচ্ছে এখানে যাচ্ছে, তারপরে এটা এই দিক দিয়ে সারা হার্টের মধ্যে চলে যাচ্ছে। সো দেখবা যে কাইন্ড অফ এই যে এইরকম হয়, এইরকম এইভাবে করে তোমার উদ্দীপনা বা ছন্দটা ছড়াই যায়। দ্যাটস ওয়াই আমি বলি যে হচ্ছে হার্ট তোমার কি করে পানি পানি ডান্স দেয়, ঠিক আছে। হার্ট কি করে পানি পানি ডান্স দেয়, ঠিক আছে। সো এই কয়টা জিনিস তোমরা এখান থেকে একটু মনে রাখার চেষ্টা করবা, তাহলে হবে। আর হার্টের যে সার্জারি আছে, ওপেন হার্ট সার্জারি যেটা আছে, এই জিনিসটা আমরা একটু দেখবো, ঠিক আছে। ওপেন হার্ট সার্জারি, ওপেন হার্ট, এখান থেকে একটু ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট এগুলো শুধু আমি দেখাই দিচ্ছি, হ্যাঁ। ওপেন হার্ট সার্জারি, ওপেন হার্ট সার্জারি, ওপেন হার্ট সার্জারি তোমার 3 ভাবে হয়। একটা হচ্ছে অন পাম্প, অন পাম্প এখানে হচ্ছে তোমার কি হয় যে রক্তগুলা তোমার পাম্পে দিয়ে দেয়, ঠিক আছে। এটা যখন তোমার সার্জারি করা হয়, সার্জারি করার সময় হার্টে কোনো রক্ত থাকবে না, ঠিক আছে। তারপর আসে হচ্ছে অফ পাম্প, অফ পাম্প, অফ পাম্প কোনটা? এখানে হচ্ছে তোমার হার্টে রক্ত থাকবে, পাম্প ইউজ করা হয় না। আর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে রোবোটিক সার্জারি, রোবোটিক, রোবোটিক সার্জারি। এটা হচ্ছে রোবটে তোমার এক ধরনের ইনপুট দিয়ে দেওয়া হয়, ওই ইনপুট অনুযায়ী
ইনপুট অনুযায়ী এটা হচ্ছে তোমার হাট কাটা ছেঁড়া করে, ঠিক আছে। সো এই জিনিসগুলো আর এরকম কোনো কিছু নাই। এনজিওপ্লাস্টি যা আছে, এজাইনা, দেখো কি কি এনজাইনা, এনজাইনা এগুলার হচ্ছে কি কি পড়বা, কারণ পড়বা, বুকে ব্যথার কারণ পড়বা, তাহলে হবে। আর আরেকটা থাকে হচ্ছে তোমার এনজিওপ্লাস্টি, এটা একটু দেখে নিবা। আর হচ্ছে করোনারি বাইপাস, করোনারি বাইপাস এটা ইম্পর্টেন্ট না। করোনারি বাইপাস, এই যে দেখো করোনারি যে বাইপাসটা আছে এটা কিভাবে করে, মনে করো যে তুমি প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করছো, খাওয়া দাওয়া করার ফলে তোমার এই যে জিনিসগুলা হার্টের এগুলাতে প্লাক জমা হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, রক্ত এদিককার রক্ত এদিকে যাইতে পারতেছে না, ঠিক আছে। তখন কি করা হয়, আমাদের পায়ে থেকে একটা নালি নিয়ে আসা হয়, পায়ে থেকে নালি নিয়ে আসার পরে এই জিনিসটা কি করা হয়, এই যে এখানে এভাবে করে একটু ব্রিজ করে দেওয়া হয়। সো রক্ত এখানে বাধা পাওয়ার পরে এই দিক দিয়ে এপারে চলে আসে, এটাকে বলা হচ্ছে করোনারি বাইপাস। সো এগুলো থেকে ওভাবে প্রশ্ন আসে না। এর আগে যে জিনিসগুলো আমি পড়াইছি এই জিনিসগুলাই মোস্টলি ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। সো তোমরা এই জিনিসগুলো একটু পড়তে থাকবা, ঠিক আছে। সো মোটামুটি আমাদের আজকের ক্লাস এতটুকু পড়লে হচ্ছে। জাস্ট আমি আরেকবার তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে ফাইনাল টাচ, এই ব্যাচটা আছে তোমরা এখানে এনরোল করতে পারো। এটা আমরা মেইনলি রাবির জন্য কিছু জিনিস এনে দেবো, মেইনলি আমরা এইচএসসি এবং জিএসটির জন্য আমরা এখানে তোমাদের কোর্সগুলো নিচ্ছি। দ্যাটস ওয়াই তোমরা এখানে অবশ্যই ভর্তি হয়ে যাবা। এখানে ভর্তি ৯৯৯ টাকা ফি। আজকের ক্লাস করার পরে তোমরা যারা বিএস টেন, এই যে বিএস টেন ইউজ করবা তোমাদের জন্য আমরা ৯০০ টাকায় এই কোর্সটা তোমাদেরকে দিয়ে দিব। কি কি থাকতেছে দেখো, 15 ক্লাস থাকবে, সলভ ক্লাস 5টা ক্লাস থাকবে, তোমার এক্সাম প্রতিদিনই থাকতেছে। দেখো এক্সাম তোমার কয়টা, ১৬, ৯, ২৫, ৫, ৩টা, মানে প্রতিদিনই তোমার এক্সাম থাকতেছে। ৩০ দিনের যে কোর্সটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমরা ৩০ দিনে তোমাদের এগুলো শেষ করবো। ৩০ দিনে দেখো তুমি ৩০টা এক্সাম দিচ্ছ, 15টা ক্লাস পাচ্ছ, 15-20টা ক্লাস পাচ্ছ, ১,০০০ এক্সক্লুসিভ এমসিকিউ পাচ্ছ, যে জায়গাগুলো থেকে তোমার প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আই থিঙ্ক এখান থেকে তোমার ১০০ মধ্যে তুমি 40% কমন পাবা, ঠিক আছে। এভাবে করে আমরা এটা বানাচ্ছি। আর আগের রাতে তুমি কি কি জিনিসগুলো পড়বা, কি না পড়বা, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা তোমার এখানে দিয়ে দিব। সো আমি এখানে হচ্ছে আমি বলি, এখানে আমি তোমাদের সাথে আমি আছি বায়োলজিতে, তোমার ঈশিতা আপু আছে, ঠিক আছে, ঈশিতা আপু আছে বায়োলজিতে। কেমিস্ট্রিতে আছে হচ্ছে তোমার পারভেজ ভাইয়া এবং ফারদিন ভাইয়া। আবার ম্যাথের জন্য তোমার ফারদিন এবং হচ্ছে সাকিব ভাই আছে। সাকিব ভাই অনেক বেশি এক্সপিরিয়েন্স, 10 বছরের এক্সপিরিয়েন্স আছে। তোমার নওয়াজ ভাই এবং তোমার আফিফ ভাই আছে, যারা তোমাদের সাথে থাকবে ফিজিক্স ক্লাস নিয়ে। তো আজকের যখন ঢালাও ক্লাস হলো তখন আমরা কিভাবে করবো, প্রশ্ন সলভ করবো এবং সাজেশন যে টপিকগুলো আছে সাজেশন টপিকগুলো আমরা সলভ করে দিব। এবং তুমি সারাদিন, ঠিক আছে, তুমি ২৪ ঘন্টা কখন কি করবা, কোন সময় কি করবা, এই গাইডলাইন গুলো তোমরা আমাদের কাছ থেকে সবসময় পাইতে থাকবা। তোমাদেরকে পড়া যতটুকু দেবো পড়া আদায় করে নিয়ে আমরা সেটার উপরে পরীক্ষা নিব, ঠিক আছে। সো দেরি কইরো না তোমরা, এই সুযোগ মিস কইরা ফেলাইলে তোমার হাজি জিনিস মিস হয়ে যাবে, জিনিস মিস হয়ে যাবে। হ্যাঁ, কাইন্ডলি তোমরা হচ্ছে আমাদের কোর্সে জয়েন করে ফেলো, ঠিক আছে। আর এরকম দেখো আমরা ওয়ান শট খেলবো, ঠিক আছে, খেলতে হবে ভাইয়া ওয়ান শট। আমরা কখনোই বড় সড়ো করে ইয়ে করবো না। আর তোমার ঈশিতাপুর ক্লাস কালকে রাতে হবে, কোনো সমস্যা নাই। আমরা খেলবো হচ্ছে ওয়ান শট, এই হবে করে ওয়ান শট করে খেলে চলে যাবো। এই যে দেখো কত সুন্দর, আমরা হচ্ছে ডাব্লিউবিসি প্রকার ওয়ান শটে খেলবো। ডাব্লিউবিসি ক্লাস এইখান থেকে প্রশ্ন আসবে রে ভাইয়া, এটা হচ্ছে 99.9999% কমেন্ট এখান থেকে হয়, এখান থেকে, তা না হলে এখান থেকে, ঠিক আছে। এই দুইটা জায়গায় থেকে তোমাদের প্রশ্ন আসবে। আমরা ঠিক এইভাবে তোমাকে বের করে দিব কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে। 25 তারিখ কোর্স শুরু হবে। সো তোমরা 25 তারিখ থেকে কেউ মিস করতে যাও না, যারা মিস করে ফেলবা তোমাদের জন্য লস। সো তোমরা এখানে একটু ভর্তি হয়ে যাবা। সো এতটুকুই ছিল আমাদের আজকের ক্লাস। সবাই ক্লাসটা পরে করে নিতে পারো, তোমরা নোট করে সাবমিট করতে পারো। আর যারা ক্লাসটা মিস করছো তারা তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাসটা পেয়ে যাবা, ঠিক আছে, ইউটিউব চ্যানেলে ক্লাসটা পেয়ে যাবা, তোমরা ওখান থেকে করে নিতে পারো। সো আশা করি তোমাদের আর কারো কোনো প্রশ্ন নাই, ঠিক আছে। প্রশ্ন আছে কারো কোনো, বলো। কোর্সের ব্যাপারে যদি কারো কোনো কিছু জানার থাকে একটু জানাও। তানভীর, কোর্সের ব্যাপারে কোনো কিছু জানার থাকলে জানাও। আর তোমাদের যার মনে হচ্ছে এটার দরকার নাই তারা তোমরা শুধুমাত্র এক্সাম ব্যাচে ভর্তি হবা। তবে আমি বলবো ভাইয়া কয়টা টাকা বেশি দিয়ে এক্সাম ব্যাচের চাইতে তুমি ওখানে যাও, কারণ তোমার ওখানে এক্সামও দিবা, সাথে তুমি সাজেশন পাবা, তুমি তোমার ডাউট সলভ করতে পারবা। 24 ঘন্টা তোমার যখন যে কোনো ডাউট হইলে তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপে সেটা হচ্ছে
করে দিবে। ঠিক আছে? সো কোর্স নিয়ে কারো যদি কোনো কিছু জানার থাকে, তানভীর যদি তোমার কোর্স নিয়ে কোনো কিছু জানার থাকে আমাকে বলতে পারো। যদি না প্রশ্ন থাকে তাহলে আমি কোর্স আজকের ক্লাসটা শেষ করব। ঠিক আছে, ক্লাস শেষ করব। তোমরা আমাকে একটু কাইন্ডলি জানাও যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা কোর্স সম্পর্কে, ওভারঅল ক্লাসে। ভাইয়া তোমাদের হচ্ছে বাংলা ক্লাসটা দরকার হয় না, ঠিক আছে? আমরা ইংলিশটা মোটামুটি নিয়ে দিচ্ছি, আমাদের কোর্সের মধ্যে এগুলো ইনক্লুডেড। তোমরা যারা উচ্চতর গণিত বাদ দিবা তোমরা এখানে ইংলিশ ক্লাসটা পেয়ে যাবা, ঠিক আছে? হাজি দানেশে যেহেতু তোমার এই ইউনিটে তোমার উচ্চতর গণিত থাকে না, তোমার সেখানে ইংলিশ ক্লাস, ইংলিশ দাগাইতে হবে। দ্যাটস ওয়াই যেহেতু তোমার হাজি দানেশ ইংলিশ দাগাতেই হচ্ছে, ইন্টারনেট ক্লাস জিএসটি স্ট্যান্ডার্ডে তোমাদেরকে আমরা ইংলিশ ক্লাস করাই দিব, তখন তুমি সেটা জিএসটি দাঁড়াইতে পারবা। ঠিক আছে? খালি দানেশে বিজ্ঞান ইউনিটের জন্য, এ ইউনিট বলো বা বি ইউনিটের জন্য তোমার কখনোই বাংলা থাকবে না, ইংলিশ থাকবে। দ্যাটস ওয়াই তোমাদেরকে এখানে আমরা ইংলিশ ক্লাসটাই করাবো। ঠিক আছে? সো এই পর্যন্তই, আপাতত আপাতত এই পর্যন্তই। ঠিক আছে, আমরা শেষ করব। কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করব। ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো, কোর্সে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। হ্যাঁ, আল্লাহ হাফেজ।